হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, গুগল ম্যাপের একটা অ্যামেজিং একটা সিস্টেম দেখাবো। আপনি যদি চান আপনার গুগল ম্যাপে আপনার বাড়ির ঠিকানা, আপনার অফিস, এমনকি আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানাটাই আপনি আপনার গুগল ম্যাপে সেভ করে রাখতে পারেন। কিভাবে আপনি আপনার বাড়ির লোকেশনটাকে আপনি সেভ করবেন, আপনার নিজের নামে চাইলেও আপনি সেভ করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখাবো। তাই এটা শেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন না, স্কিপ করবেন না, একটু কাটবেন না, কিছু না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ওয়াচ করবেন। फ्रेंड्स প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল ফোল্ডারটা আছে সেই গুগল ফোল্ডারটা ওপেন করে এই যে ম্যাপ দেখা যাচ্ছে। তো সবার কিন্তু গুগল ফোল্ডারে থাকে না, সরাসরি সামনে থাকে। তো যার যেখানে থাকুক সেখান থেকে আপনারা ম্যাপস যে আছে সেই অ্যাপটা ওপেন করবেন। তো ম্যাপসে ট্যাপ দেওয়ার পর আমরা এরকম একটা পেজ পেলাম যেখানে সবকিছু দেখা যাচ্ছে। তো সবার নিচে একটু লক্ষ্য করুন যে এক্সপ্লোর, গো, সেভ ডেট পরে যে কন্ট্রিবিউট নামে একটা অপশন আছে, প্লাস বাটন, সেই কন্ট্রিবিউটে ট্যাপ করব। কন্ট্রিবিউটে ট্যাপ করার পর এরকম একটা পেজ আসলো। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনার জিমেলটা যাতে লগইন থাকে এবং যে জিমেল দিয়ে লগইন থাকবে সেই জিমেল দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি চান যে না আপনি জিমেল চেঞ্জ করে অন্য জিমেল ইউজ করবেন, সেটাও পারবেন। তো সেটা হলো আপনাদের ইচ্ছা। তো এখানে দেখুন রিপন করি ভিউ ইওর প্রোফাইলের নিচে যে এড প্লেস আছে সেই এড প্লেসে আপনি ট্যাপ করবেন। এড প্লেসে ট্যাপ করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এখন দেখুন আপনার এখানে সব কিছু লেখা আছে। প্লেস নেম, এখানে আপনি প্লেসের নাম দিতে পারেন। চাইলে যদি আপনি আপনার রেসিডেন্সিয়াল বলতে আপনার বাসার যদি এখানে ঠিকানা বা সেভ করে রাখতে চান আপনার নামে, তাহলে সেটা আপনি পারবেন। আমি আমার নাম দিয়ে দিলাম রিপন কৈরি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে ক্যাটাগরি রিকোয়ার্ড, এখানে যেখানে যেখানে রিকোয়ার্ড লেখা আছে সব অপশনটা আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাটাগরি যে আছে সেটা হলো এই ক্যাটাগরিতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন পপুলার ক্যাটাগরি, অনেকটা ক্যাটাগরি আছে। এখানে আপনি ফুড, ড্রিঙ্কস, শপিং, সার্ভিস, হোটেল। আমি যেহেতু আমার বাড়ির ঠিকানা এখানে সেভ করতে, তাই এখানে রেসিডেন্সিয়ালে আপনি ট্যাপ করবেন। এখানে এরো চিহ্নতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে এটা ভিতরে সাবমেনু চলে আসছে। এখানে একটা অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, কমপ্লেক্স, ধরুন আমি এখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেট হয়ে গেল। এখন অ্যাড্রেস, এখন এই অ্যাড্রেসে দেখুন এখানে কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাড্রেসটা যদি আপনি গুগল ম্যাপে সেভ করতে চান তাহলে আপনি সেইখানে গিয়েই আপনি অ্যাড্রেসটা সেভ করবেন, কারণ আপনি সেইখানে অবস্থান করলে গুগল ম্যাপ সরাসরি সেই অ্যাড্রেসটা একেবারে লোকেশনটা ঠিক জায়গায় দেখাবে। তো এখন ধরুন এখানে আমি টিপ করব মেল অ্যাড্রেস চাচ্ছে, হ্যাঁ এখন এখানে অ্যাড্রেস দিতে হবে। এখন যদি এটা আপনার ওকে থাকে তাহলে ওকে, আর যদি চান যে এখানে আপনার যেহেতু অ্যাড্রেস সেভ করতে বলছে, তা দেখুন আমার এখানে অ্যারো চিহ্নটা কোন জায়গায় উঠেছে। তো এটা যদি আপনার না থাকে তাহলে, বা এটা যদি অ্যাড্রেসটা যদি ভুল থাকে তাহলে আপনি যে এডিট ম্যাপ লোকেশন আছে এই এডিট ম্যাপ লোকেশনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর পুরো গুগল ম্যাপটা এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন যদি চান তাহলে এটাকে আপনি ছোট বড় করে আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখন অ্যাড্রেসটা ঠিক জায়গায় রেখে, বলতে এই এরো চিহ্নটা ঠিক জায়গায় রেখে আপনি যা শুধু ওকে দেখলে। তো ধরুন এরো চিহ্নটা আমি এই প্রাইমারি স্কুলের উপরে আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যা শুধু এই যে উপরে যা আছে যে ওকে ওকে বাটন আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এই অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে এড মোর ডিটেলসে যদি আমরা ক্লিক করার পর এখানে যদি আপনি ফোন নাম্বার, ওয়েবসাইট, অ্যাবাউট, আরো অনেক কিছু আছে। এখানে প্লেসের যে ফটো, চাইলে আপনার গ্যালারিতে আপনার বাড়ির একটা ছবি আপনি রেখে এই এড ফটোতে ক্লিক করে সেই ফটোটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। অনেক সুবিধা আছে বন্ধুরা। এগুলো হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আর এখানে অ্যাড করছি না, আপনাদেরকে সিস্টেমটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে শুধু এই যে ক্যান্সেলের পাশে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ট্যাপ করার পরই গুগল ম্যাপে আপনার বাড়ি হোক, অফিস হোক, দোকান হোক, ওই জায়গাটা আপনার সেভ হয়ে যাবে। এরকম হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন যেন আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।